প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা এটা নিশ্চয়ই শুনেছি, আমরা জানি, আমরা অবগত, কিন্তু কি আমরা কখনো ঠান্ডা মাথায় আমরা এর উপরে গবেষণা করেছি? আল্লাহ তাআলা কেন শুধু শিক্ষা সম্পর্কে প্রথম আলোচনা করলেন? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আইয়ামে জাহিলিয়াতে মক্কার মাটিতে মদ, দারু, শরাব, রমরমা বাজার চলছিল। জেনা, ব্যভিচার খুব বেশি আকারে ছিল, মারামারি কাটাকাটি খুব বেশি ছিল। কিন্তু আল্লাহ তাআলা এগুলো আলোচনা করলেন না। প্রথম অবস্থায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ওহী দিলেন সেটি হচ্ছে শিক্ষা সম্পর্কে। প্রথম শব্দ কোরআনে কারীমের প্রথম ওহী ইকরা। ইকরা, তুমি পড়ো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গার হিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন আর বলছেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআখাদানি ফাগাত্তানি। হযরতে জিবরিল আমাকে ধরলেন, চেপে ধরলেন, ঢেকে ধরলেন, আবার পড়তে বললেন। আবার আমি উত্তর দিলাম মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার তৃতীয়বার হযরতে জিবরিল আমাকে চেপে ধরলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ওহী দিলেন শিক্ষা সম্পর্কে। তার কারণ হচ্ছে এটা যে একজন ব্যক্তি যিনি শিক্ষিত যতক্ষণ পর্যন্ত হবেন না, যিনি জ্ঞানী হবেন না, যিনি ইলম যিনার কাছে থাকবে না, যিনার কাছে এডুকেশন থাকবে না, তিনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন না, আল্লাহ তাআলার পরিচয় উনি বুঝতে পারবেন না, তিনি তাওহীদকে জানতে পারবেন না, তিনি শরীয়তকে বুঝতে পারবেন না। একজন যিনি দায়ী হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ওহী শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা সম্পর্কে ওহী দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা মেসেজ দিলেন, আপনি নবী, আপনাকে জ্ঞানী হতে হবে। আপনি নবী, আপনাকে জ্ঞানী হতে হবে। আপনি রাসূল, আপনাকে জ্ঞানী হতে হবে। আপনি দায়ী, আল্লাহ তাআলার দিকে আপনি মানুষকে ধাবিত করবেন, ডাকবেন, আপনাকে জ্ঞানী হতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। জ্ঞানী হতে হবে। এর মানে যিনি একজন দায়ী হবেন, যিনি একজন বক্তা হবেন, যিনি একজন আলোচক হবেন, যিনি মানুষকে সঠিক পথের দিকে ধাবিত করবেন, ইসলামের দিকে ডাকবেন, তিনাকে জ্ঞানী হতে হবে, জ্ঞানী শিক্ষিত হতে হবে। আমাদের পাড়া গ্রামে যদি একজন অশিক্ষিত ব্যক্তি আপনাকে নামাজের দিকে ডাকে, বলো চলো ভাই নামাজ পড়তে, আপনি নামাজ পড়ুন। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই আমি তো নামাজ পড়ব, আমি তো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে একটু নামাজ সম্পর্কে শিখিয়ে দেন। সে অশিক্ষিত ব্যক্তি যদি সেও নামাজ পড়তে না জানে, নামাজের দোয়াগুলো না জানে, ওযুর পদ্ধতি না জানে, আর সে যদি আপনাকে ইসলামের দিকে, নামাজের দিকে ডাক দেয়, আপনি কি তার কথাকে গ্রহণ করবেন? কখনো করবেন না। নিজে কিছু জানো না, আমাকে নামাজের তালকিন করছো, নিজে কোনো দোয়া জানো না, আমাকে নামাজ পড়তে বলছো। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি, একজন আলেমে দ্বীন যদি আপনাকে নামাজের কথা বলে, আর আপনি তাকে যদি জিজ্ঞাসা করুন আমি নামাজে দাঁড়াবো, প্রথম অবস্থায় আল্লাহু আকবার বলে আমি কি পাঠ করব, কি পড়ব, একজন ব্যক্তি যদি আলেমে দ্বীন হন, শিক্ষিত হন, আর আপনাকে যদি সেই নামাজের পদ্ধতি, দোয়া সমেত, দোয়া সহ যদি আপনাকে জ্ঞান দিয়ে দেন, তো আপনি তার কথাটি তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন। যার কারণে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম ওহী দিলেন শিক্ষা সম্পর্কে। কারণ যিনি একজন বিশ্বের নবী হবেন, যিনি খাতামুল আম্বিয়া হবেন, যিনি সৈয়দুল উমাম হবেন, তিনি জ্ঞানী হবেন, তিনি শিক্ষিত হবেন, এবং পৃথিবীর যিনি একজন আলেমে দ্বীন হবেন, যিনি মানুষকে হেদায়েতের দিকে ডাকবেন, সঠিক পথের দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, তিনি জ্ঞানী হবেন, জ্ঞানী হবেন, জ্ঞানী হবেন।
মহান আল্লাহ তাআলা প্রথম ওহী শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আমরা যদি এই শিক্ষার গুরুত্ব দেখতে যাই, আমরা নিশ্চয় হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং ফেরেশতার ঘটনা আমরা সকলে জানি। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং বিভিন্ন জিনিসের শিক্ষা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে আমি বনি আদমকে আমি সৃষ্টি করছি এবং তাদের থেকে বনি আদমকে আমি সৃষ্টি করব। ফেরেশতারা বলেছিলেন যে তারা কাটাকাটি করবে, ফিতনা করবে। আল্লাহ তাআলা উত্তরে বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এটা জিনিসের নাম বলো, ওটার নাম বলো, ওটার নাম বলো। ফেরেশতা যখন বলতে পারলেন না, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন তুমি বলো। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন সেই নামগুলি বলে দিলেন, আল্লাহ তাআলা কাকে আদেশ করছেন? ফেরেশতাদেরকে আদেশ করছেন উসজুদু লিআদামা, এই ফেরেশতারা তোমরা হযরতে আদমকে সিজদা করো। চিন্তা করেছেন ফেরেশতা সিজদা কাকে করছেন? হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে। কারণ কি? হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরেশতাদের চেয়ে এই ব্যাপারে উনি বেশি শিক্ষিত। আল্লাহ তাআলা এখানে শিক্ষার সম্মান দিলেন, মর্যাদা দিলেন এবং হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা করার। আমরা বুঝতে পারছি যে শিক্ষার বিশাল গুরুত্ব রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা প্রথম এই শিক্ষা সম্পর্ক দিয়েছেন এবং হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সিজদা ফেরেশতাদেরকে করিয়েছেন শুধু শিক্ষার জন্য, ইলমের জন্য। এখন আমাদের প্রশ্ন হবে, তবে কি শিক্ষা জরুরি? শিক্ষার হুকুম কি? শিক্ষার বিধান কি? জেনে রাখবেন, সভাপতি মহাশয় বলছিলেন ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ। ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ। শরীয়তের শিক্ষা, তাওহীদের জ্ঞান এবং যেগুলো ফরজ বিধান সেইগুলির জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপরে, মুসলিম বলতে পুরুষ মহিলা সকলের উপরে ফরজ। আপনি বলবেন তবে অঙ্ক শিক্ষা অর্জন করা ফরজ, ইংলিশ শিক্ষা অর্জন করা ফরজ না, এগুলো হচ্ছে ফরজে কিফায়া, এগুলো ফরজ না। দুনিয়াবি শিক্ষা ফরজ না, দুনিয়াবি শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু শরীয়তের শিক্ষা, ইসলামী শিক্ষা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন। আপনাকে নামাজ সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে, আপনাকে তাওহীদ সম্পর্কে শিক্ষা অর্জন করতে হবে, ফরজ। আপনাকে কোরআনে কারীম তেলাওয়াত করতে, পড়তে জানতে হবে, আপনার উপরে ফরজ। আপনি মুসলিম, আপনার উপরে ফরজ। নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন। এখানে অনেক বয়স্ক দাদু আছেন, কোরআন পড়তে জানেন। অনেক বয়স্ক দাদু আছেন যিনারা 5 ওয়াক্তের নামাজ পড়ে থাকেন, কিন্তু সূরা ফাতিহাটি শুদ্ধ করে পড়তে জানেন না। নামাজের পরে জিক্র আজকারগুলি জানেন না, বিভিন্ন দোয়াগুলি জানেন না, কিন্তু ইবাদত করে থাকেন, সারা জীবন করে থাকেন, হুজুর বিধান জানেন না। ইসলামী শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। সেই শিক্ষাগুলিকে আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং জেনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোন রাস্তাতে চলল, কোন রাস্তা? শিক্ষার রাস্তায়, শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে আজকাল জামিয়া সালাফিয়াতে ছোট্ট ছোট্ট ছেলেরা, আপনাদের সন্তানেরা, তারা শিক্ষা অর্জন করতে এসেছে। তারা দিবারাত্রি এই মসজিদে পড়ে থাকে, মাদ্রাসায় পড়ে থাকে এবং তারা শিক্ষা অর্জন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কাদেরকে? এই যারা গ্রামে বাড়িতে থাকেন, যারা শুয়ে থাকেন, যারা কোরআন পড়তে জানেন না, যারা বিভিন্ন জিকির আজকার জানেন না, তাদের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান,
যে ব্যক্তি কোনো রাস্তায় চলল, কিসের রাস্তা? শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সেই ব্যক্তির জন্য, সেই ছাত্রর জন্য, সেই তালেবে ইলমের জন্য জান্নাতে যাওয়াকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আজ ইসলামী প্রতিষ্ঠানগুলিতে আপনাদের ছেলেরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা তারা শিক্ষা অর্জন করতে এসে থাকেন এবং তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করার জন্য বেরিয়ে পড়ল, সে ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় থাকলো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে বাড়ি না চলে আসবে ততক্ষণ সে যেন আল্লাহর রাস্তায় থাকলো। আজ আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, এ আল জামিয়া সালাফিয়া হোক, আল জামিয়া সালাফিয়া ঘোড়ারাস হোক, জামিয়াতুল ইমাম আল বানী উত্তর দিনাজপুর হোক, জামিয়াতুল ইমাম আল বুখারী কিশনগঞ্জ হোক, জামিয়া সালাফিয়া বেনারস হোক, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে থাকে তারা ফি সাবিল্লাতে রয়েছে। তারা শিক্ষা অর্জন করছে জান্নাত যাওয়ার জন্য, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আজকে আমরা পাড়া গ্রামের লোক, আমরা কুসমালোচনা করি কাদের বিরুদ্ধে? আমরা আলেমদের বিরুদ্ধে। যারা মসজিদ মাদ্রাসায় ব্যস্ত থাকেন তাদের বিরুদ্ধে, যারা শিক্ষা নিয়ে চর্চা করেন তাদের বিরুদ্ধে, ভাই তাজিবুর রহমান সালাফির বিরুদ্ধে, মতিউর রহমান মাদারির বিরুদ্ধে, আবদুল্লাহ সালাফির বিরুদ্ধে। আমরা সাধারণ পাবলিক, আমরা গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, আমরা গৌরব করি আর বলি আলেমদের ইমান নেই, আলেমদের ইমান দুর্বল, আমাদের ইমান খুব মজবুত, আলেমরা আল্লাহকে ভয় করে না। দাদু আমার, আপনার ধারণা কোথায় রয়েছে? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ তাআলাকে সব থেকে যিনি বেশি ভয় করেন তিনি আলেমে দ্বীন, তিনি আলেমে দ্বীন। এটা কথা কার? আল্লাহ তাআলার। যিনি আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করেন তিনি হচ্ছেন ওলামা। কারণটি কি? একজন আলেমে দ্বীন, একজন আলেমে দ্বীন সে একটি মাদ্রাসা শিক্ষা অর্জন করে, ওলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা অর্জন করে, সে সম্পূর্ণ ইসলামের আহকামগুলিকে বুঝে, তার আওয়ামের এবং নাওয়াহিগুলোকে খুব ভালোভাবে সে শিক্ষা নেই, যার কারণে তার ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে যখন মানুষের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তো যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওলামায়ে কেরাম শুধু আয়াতকে তেলাওয়াত করেন না, বরং ওলামায়ে কেরাম সেই আয়াতগুলির ব্যাখ্যা বুঝেন, তাফসীর বুঝেন, যার কারণে ওলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে দেখে বেশি ভয় করে থাকেন। আমরা আজকে সাধারণ মানুষ আলেমে দ্বীনদের আমরা কুসমালোচনা করে থাকি, এমন আমরা ক্রিটিসাইজ করে থাকি, ওলামায়ে কেরামকে আমরা ছোট দেখাবার চেষ্টা করি। জেনে রাখবেন ওলামায়ে কেরাম, জেনে রাখবেন ওলামায়ে কেরাম ইনার হচ্ছেন ধর্মের গুরু, ওলামায়ে কেরাম ইনার হচ্ছেন আল্লাহর ওয়ালি। আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যে আমার ওলির সঙ্গে হিংসা করবে, শত্রুতা করবে, আমার ওলিকে ক্রিটিসাইজ করবে, ফাকাত আযানতুহু বিল হারবে, তাকে আমি জিহাদ করার জন্য আমি এলান করছি। এটা কথা কার? আল্লাহ তাআলার। ওজন্য দাদুরা চলতে ফিরতে দোকানে বসে চায়ের দোকানে আলোচনা করতে গিয়ে আমরা যেন ভুলে ওলামায়ে কেরামের আমরা কখনো কুসমালোচনা না করি, কারণ ইনারা হচ্ছেন শিক্ষিত ধর্মের গুরু, ইনারাই মুত্তাকি, ইনারা আল্লাহ ভীরু। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে যিনি সব থেকে বেশি ভয় করেন তিনি হচ্ছেন আলেমে দ্বীন। আমি বলছি না যে আলেমেরা পাপ করে না, আলেমের দ্বারাই ভুল হতে পারে না, আলেম কোনো মাসুম আনিল খাতা না।
আলেম কোনো ফেরেশতা না, আলেম হচ্ছে একজন মানুষ। তেনার দ্বারাই ভুল হতে পারে, তেনার দ্বারাই ভুল হতে পারে, কিন্তু আমাদেরকে যেটা ধারণা রাখতে হবে, ওলামায়ে কেরাম হচ্ছেন আমাদের ধর্মের গুরু এবং তিনারা নিশ্চয় আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। জেনে রাখা উচিত শিক্ষার বিশাল গুরুত্ব রয়েছে, শিক্ষার বিশাল গুরুত্ব রয়েছে। আমরা সকলেই জানি এই পৃথিবীর সমস্ত আমল মানুষ মারা গেলে বন্ধ হয়ে যায়। এই ছোট্ট ছেলেটি হাদিসটি পড়েছিল, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। মানুষ মারা গেলে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কোনো নেকি পাবেন না। যা নিয়ে গেছেন সঙ্গে, কিন্তু 3 প্রকারের কাজ তার নেকি চলন্ত চলতেই থাকবে। কি কি? সাদকায়ে জারিয়া, আল জামিয়া সালাফিয়া, আল জামিয়া সালাফিয়া। ধাওয়াপাড়াতে আপনি দান করেছেন, সাদকা করেছেন, সেই মাদ্রাসাতে একটি রুম বানিয়ে দিয়েছেন, মসজিদ তৈরি করে দিয়েছেন, মসজিদে ইট দিয়েছেন, গরিবের জন্য আপনি একটি নলকূপ লাগিয়ে দিয়েছেন, সাদকায়ে জারিয়া করেছেন। সাদকায়ে জারিয়ার নেকি আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আও ইলমিন ইনতাফা বিহি, এমন শিক্ষা অর্জন করেছেন যেই শিক্ষা লাভদায়ক। আপনি আলেমে দ্বীন হয়েছেন, আপনি ছাত্রকে আল জামিয়া সালাফিতে শিক্ষা দিয়েছেন, আপনার কাছ থেকে ছাত্র তৈরি হয়েছে, আবার সে ছাত্র আলেমে দ্বীন হয়েছে, আবার সে আলেম হয়ে সে ছাত্র তৈরি করেছে। এমন শিক্ষা যেটা মানুষের উপকার, সমাজের উপকার, ধর্মের উপকার, যার কারণে আপনি নেকি পেতেই আছেন মৃত্যুর পরেও। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, আপনি সুসন্তান তৈরি করেছেন, নেক সন্তান তৈরি করেছেন, আপনি ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়াতে আপনি পাঠিয়েছেন। আপনার ছেলে এখান থেকে শিক্ষা অর্জন করে দিনদার হতে পেরেছে, সে বাবাকে চিনতে পেরেছে, মাকে চিনতে পেরেছে। আপনি মারা গিয়েছেন, আপনার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার জন্য সে সাদকা করছে, ওয়ালাদুন সালিহ আপনার জন্য সাদকা করছে, আপনার জন্য দোয়া করছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, যে মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু ভালো শিক্ষা, লাভদায়ক শিক্ষা, এর আমল বন্ধ হবে না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান ওয়াসিআন ওয়া আমালান মুতাকাব্বালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। হে আল্লাহ, তুমি আমাকে ভালো শিক্ষা দাও, সেই শিক্ষা দাও যে শিক্ষা লাভদায়ক। এর মানে হাদিস প্রমাণ করছে পৃথিবীতে এমন কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষা লাভদায়ক না, যে শিক্ষা ক্ষতিকারক, যে শিক্ষা সমাজের জন্য ক্যান্সার। আবার কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষা ক্ষতিও না, লাভদায়কও না, দুনিয়ার জন্য সাধারণ প্রয়োজন, যেটাকে আমি ফরজে কেফায়া বললাম। হিসাব অঙ্কর শিক্ষা রয়েছে, ইংলিশ শিক্ষা রয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই শিক্ষা হচ্ছে ফরজ। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি পড়তে জানবো না, জ্ঞান অর্জন করব না, ততক্ষণ পর্যন্ত আমি তাওহীদকে বুঝবো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবো না, আমি ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের বিধানকে বুঝবো না। যেগুলি প্রাথমিক প্রয়োজন, তার জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিমের জন্য অপরিহার্য। আজকে আমরা অনেক এমন মুসলিম রয়েছি, মুসলিম হওয়ার জন্য যে কালেমে তাওহীদটি পড়তে হয়, আমরা জানি ইমানের ব্যাখ্যা, ইমান কাকে বলে, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জানান। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, হৃদয় থেকে মানতে হবে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে করে দেখাতে হবে। যদি ইকরার বিল লিসান হিসাবে আপনাকে কালেমে তাওহীদটি পড়তে বলি, অনেক আমার যুবক ভাই রয়েছেন, ছোট ভাইরা রয়েছেন, এমনকি বয়স্ক দাদুরা পর্যন্ত রয়েছেন, কালেমে তাওহীদটি অনেক কেউ আমরা জানি না। আবার আমরা অনেক কেউ জানলেও আমরা তার ব্যাখ্যা বুঝি না। আমরা তো পড়ে নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আমি সাক্ষী কিসের দিলাম?
আমরা বুঝি না। ওই জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। জেনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আজকাল যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে ছাত্ররা, তারা ইহসাসে কামতারির শিকার। তারা নিজকে দুর্বল মনে করে। তারা মনে করে থাকে আমরা দুর্বল, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ছেলে। কারণ আমরা তো ওলামায়ে কেরামকে দেখছি, আমরা তো আমাদের গুরুজনদেরকে দেখছি যে তারা তো সাধারণ গ্রামে গ্রামে ভিক্ষা করে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আমিও মাদ্রাসায় পড়ছি, আমিও তো বাড়িতে বাড়িতে কালেকশন করতে হবে, দিয়ে আমার পেট চালাতে হবে, আমাকে প্রতিষ্ঠান চালাতে হবে। জেনে রাখবেন ইসলামী শিক্ষা আল্লাহ তাআলা সকলকে দেন না, শরীয়তের শিক্ষা আল্লাহ তাআলা সকলকে দেন না। যাকে দেন আল্লাহ তাআলা, যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভালো চান, সেই ব্যক্তিকে দ্বীনের অর্থাৎ ইসলামের জ্ঞান দিয়ে থাকেন, ফাকহাত দিয়ে থাকেন। এই ইসলামের শিক্ষাকে আমরা খুব সরলভাবে নিয়ে নিই। আমরা মনে করে থাকি, বিশেষ করে ধনীরা, আমরা মনে করি মাদ্রাসায় কারা পড়বেন? গরিবের ছেলেরা, যাদের বাড়িতে ভাত নেই, যাদেরকে যাকাত খেতে হবে, যারা মিসকিনের ছেলে হবে, যাদের বাড়িতে পেট চলে না, যারা খেতে পায় না, যারা অনাহারে থাকে, যাদের বাবারা দুর্বল, যাদের মায়েরা দুর্বল, তারা গিয়ে মাদ্রাসায় পড়বে, আল জামিয়া সালাফিয়া ধাওয়া পাড়াতে পড়বে। আমি তো মডার্ন, আমি তো উন্নত মান, আমি তো ধনী ব্যক্তি, আমার ছেলে কোনো উন্নত মান মিশনে পড়বে। এটা আমরা করে থাকি, আর এটাই আমরা মাইনে নিয়ে থাকি। জেনে রাখবেন। এবং আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছেন, অনেক বয়স্ক দাদু আছেন, আপনার যদি 5টি ছেলে থাকে, 5টি, তার মধ্যে একটি বেটা মৌলানা, যাকে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, ইসলামী প্রতিষ্ঠানে শিক্ষা দিয়েছেন। 4টি বেটাকে আপনি মডার্ন করেছেন, কাউকে ইঞ্জিনিয়ার করেছেন, কাউকে ডাক্তার করেছেন, কাউকে আপনি জজ ব্যারিস্টার করেছেন, উকিল তৈরি করেছেন, জেনারেল শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই 5টি বেটার মধ্যে আপনি নিজের বাস্তব জীবনে দুনিয়াতে পার্থক্য দেখে নেবেন। মাস্টার সাহেব চাকরিতে ব্যস্ত, তিনার কাছে সময় নেই। আপনাকে চিকিৎসা করতে হবে, চিকিৎসাতে নিয়ে যেতে হবে, তার কাছে সময় নেই। উকিল সাহেব তিনি ওকালাতি নিয়ে ব্যস্ত, তিনার কাছে সময় নেই। কারণটি কি? একজন ডক্টর, তিনি চিকিৎসা করতে ব্যস্ত, বাবার জন্য তার কাছে সময় নেই। কারণটি কি? দাদু আমার, বাবার কি হক, মায়ের কি হক আপনি আপনার সেই সন্তানদেরকে আপনি দিতে পারেননি। যাকে আপনি খুব অনীহা মনে করেছিলেন, যাকে আপনি বদমাশ মনে করেছিলেন, তাকে আপনি আল জামিয়া সালাফিয়া ধাওয়া পড়াতে দিয়েছেন, তাকে জামিয়াতুল ইমাম আল বানিতে দিয়েছেন, তাকে ইমাম বুখারীতে দিয়েছেন, তাকে আপনি জামিয়া সালাফিয়াতে দিয়েছেন। সে পড়েছে, সে জেনেছে বাবার কি হক, মায়ের কি হক, তার কাছে ইসলামী জ্ঞান রয়েছে। সে জানে বাবা মাকে নাফরমানি করা এটা হচ্ছে কবিরা গুনাহ। একজন নাফরমান ছেলে কখনো জান্নাত যেতে পারে না, সেটা জানে। যার কারণে একজন আলেমে দ্বীন, একজন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করা ছাত্র কখনো বাবা মাকে কটু কথা বলে না। কখনো আপনি প্রমাণ করতে পারবেন না যে একজন আলেমে দ্বীন তার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যদি এটা হয়ে থাকে তো এটা জেনে নেবেন তিনি আলেমে দ্বীন না, তিনি শিক্ষা অর্জন করেননি, তিনি লম্পট। তিনি মাদ্রাসাতে গিয়ে তিনি সময়কে ব্যয় করেছেন, আর মাদ্রাসার নামে তিনি কলঙ্ক। যদি একজন ছাত্র শিক্ষকদের কাছ থেকে সামনে বসে শিক্ষা অর্জন করে ইসলামের জ্ঞান যদি নিয়ে থাকে, কোনোদিন সে নিজের মাকে বাবাকে ধোঁকা দিতে পারে না, তার নাফরমানি করতে পারে না। এটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল দেখে নেবেন। এবং এটাও দেখে নেবেন, যখন দান খায়রাতের প্রয়োজন হয়, আপনি দেখবেন একজন মৌলানা 500 টাকা 3000 টাকা মাস কামালেও আল্লাহর রাস্তায় আপনার জন্য, বাবার জন্য, মায়ের জন্য তেনারা দান দিয়ে থাকেন, সদকা করে থাকেন। একজন কোটিপতি বেটা, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তাদের কাছ থেকে 5 টাকা সদকায়ে জারিয়া আপনার জন্য বের হওয়া খুব কঠিন। এটা হচ্ছে ইসলামী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার পার্থক্য। আমি বলছি না কখনো যে আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষা দিতে হবে না, অবশ্যই দিতে হবে। কিন্তু প্রথম অবস্থায়
আপনার ছেলেকে, একজন ছেলেকে ইসলামী শিক্ষা দিয়ে তাকে প্রকৃত মুসলিম তৈরি করতে হবে, তার আকীদাকে ঠিক করতে হবে, তাকে নামাজের জ্ঞান দিতে হবে, তাকে শিরক থেকে বাঁচার তাকিদ করতে হবে। প্রাথমিক শিক্ষা দেওয়ার পরে আপনি আপনার ছেলেকে ডক্টর করুন না, মুসলিম ডক্টর, মমিন ডক্টর, মমিন মাস্টার, একজন মমিন ব্যারিস্টার তৈরি করুন না, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আমাকে লাভদায়ক শিক্ষা দাও। এর মানে যেগুলো ক্ষতিকারক শিক্ষা, সেই শিক্ষাও পৃথিবীতে রয়েছে, আমাদেরকে সেই শিক্ষাগুলো থেকে বাঁচতে হবে, আমাদের ছেলেদেরকে বাঁচাতে হবে। আজকে মনে করুন এই মোবাইলে অনেক নোংরা শিক্ষা রয়েছে, যেগুলো আমাদের ছেলেরা নিজে নিজে করে থাকে, আমাদেরকে বাঁচাতে হবে। তো ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ, ইসলামী শিক্ষা হচ্ছে ফরজ। এবং এই ওলামা কোথায় থেকে তৈরি হবে জানেন? এই আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়া থেকে, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান থেকে। যদি এই প্রতিষ্ঠানগুলি না থাকে, যদি এই প্রতিষ্ঠানগুলি না থাকে, তা আলেমে দ্বীন তৈরি হবে না। একটি গ্রামে গবেষণা করুন, মনে করেন আমরা 1000 গ্রামবাসী আমরা বসবাস করি, 1000 বাড়ি, 1000 বাড়ির মধ্যে আমরা কয়টি আলেমে দ্বীন পাই? 2টি, 3টি, 4টি, 5টি, খুব বেশি হলে 10টি আলেমে দ্বীন মনে করুন। এর মানে 990 জন আলেমে দ্বীন না, ইসলামের জ্ঞান নেই, ইসলামের বিধান বুঝি না, আমরা জিক্র আজকার জানি না, আমরা অনেক কেউ কোরআন পড়তে জানি না। এই 990 জনকে ইসলামের বিধান, ইসলামের জ্ঞান কারা দিয়ে থাকেন? এই ওলামায়ে কেরাম। এনারা কোথা থেকে শিক্ষা অর্জন করেছেন? এই মাদ্রাসাগুলি থেকেই। ওজন্য দাদুরা, বন্ধুরা আমার, ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। আপনি যদি ভুল করে থাকেন, আপনার আব্বা যদি ভুল করে থাকে, আপনাকে ইসলামী জ্ঞান না দিয়ে থাকে, আপনি নিজে জীবনে কোনোদিন ভুল করবেন না, আপনার ছেলেকে অজ্ঞ, জাহেল, অশিক্ষিত করবেন না, আল্লাহর ওয়াস্তে করবেন না। আপনার ছেলেকে অবশ্যই ইসলামী শিক্ষা দেওয়াবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে মুহাম্মদ তুমি বলো, শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি সে কি সমান হবে? আমরা মনে করি শিক্ষিত থেকে মাস্টার হতে হবে, আমরা মনে করি শিক্ষিত থেকে ব্যারিস্টার হতে হবে, জজ হতে হবে, উকিল হতে হবে, ডক্টর হতে হবে। এগুলো আমাদের ব্রেনকে ওয়াশ করার প্রয়োজন রয়েছে, আমাদের এগুলো ভুল ধারণা। শিক্ষিত ব্যক্তি তিনি যিনাকে ধর্মের জ্ঞান রয়েছে, প্রথম অবস্থায় ধর্মের জ্ঞান রয়েছে তার কাছে। একজন ব্যারিস্টার যদি নামাজ পড়তে না জানে, তার কোনো দাম নেই। আমি প্রায় 6 মাস আগে একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম, বাংলাদেশের একজন বড় জজ, তেনার বাবা মারা যাচ্ছেন, বাবার জানাজাতে জজ দাঁড়িয়েছেন পিছন দিকে, হুজুর ইমাম সাহেব আগে দাঁড়িয়েছেন। জজ ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, জজ সাহেব আল্লাহু আকবার বলে বুকে তো হাত বাঁধলেন, কিন্তু জজ সাহেব তিনি বাবার জানাজাতে কি দোয়া করতে হবে তিনি জানছেন না। তিনি চিৎকার করে কান্না করতে আরম্ভ করলেন। ইমাম সাহেব ভাবলেন, সকলে ভাবলেন জজ সাহেবের বাবা মারা গিয়েছে, যার কারণে উনি সহ্য করতে পারছেন না। জানাজার নামাজ শেষ হয়ে গেল, সবাই গিয়ে জজ সাহেবকে জড়িয়ে ধরলেন। জজ সাহেব বলছেন, হুজুর আমার বাবা মারা গিয়েছে, তার জন্য আমি কান্না করছি না, তার জন্য আমি কান্না করছি না। আমার বাবার জানাজাতে দাঁড়িয়ে আমি কি দোয়া করব আমি কিছু জানি না। আমার বাবা আমাকে কোনো দোয়া শিখাননি, আমি আজ জজ, আমার বাবার জন্য আমি ক্ষমার কিছু দোয়া করতে পারলাম না, যার কারণে আমার হৃদয় থেকে কান্না বের হচ্ছে। আমি ব্যারিস্টার, আমি বড় উকিল, জজ, কিন্তু আজ ধর্মের আমার কাছে কোনো জ্ঞান না থাকার কারণে আজকে আমার বাবার আমি জানাজাতে কোনো দোয়া করতে পারলাম না। কি বলতে হবে? আমার কাছে কোনো জ্ঞান নেই, যার কারণে আমি কাঁদছি। দাদু আমার, আমি যেটা বলতে চাইছি, আপনি আপনার ছেলেকে সবই করুন, কিন্তু তাকে ইসলামের জ্ঞান অবশ্যই দেন। যারা বয়স্ক আছেন এখানে, নিজের মনকে প্রশ্ন করুন, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে আপনি গ্রামের মসজিদে মক্তবে পড়েছেন,
এই মৌলানাগণ যিনারা মক্তব্য পড়াতেন, আমাদের দাদুরা কাকুরা, যেই দোয়াগুলো আপনি মক্তব্যে মুখস্থ করেছিলেন, মসজিদে মুখস্থ করেছিলেন, আজকেও আপনি সেই দোয়াগুলোকে জানেন, সেই দোয়াগুলোকে আজকেও আপনি নামাজে পড়ে থাকেন, সেই জিক্র আজকারগুলিকে আপনি করে থাকেন। কিন্তু যেই ভাইরা মসজিদ পর্যন্ত যাননি, মক্তব্যে পড়েননি, জামিয়া সালাফিয়াতে যাননি, তিনাদেরকে জিজ্ঞাসা করুন, তেনারা কিছু জানেন না। খেতে বসবো কি বলবো জানেন না, খাওয়া শেষ করে কি পড়বো জানেন না, ওযু করব কি বলবো জানেন না, নামাজে দাঁড়িয়ে কি বলবো জানেন না, কিছু জানেন না। জানেন লাটসাইবি করতে, রাজনীতি করতে, হিরোগিরি করতে, অনেক কিছু জানেন। সেদিকে আপনি পণ্ডিত, আর আপনি নিজকে মনে করেন আপনি সম্মানীয়। জেনে রাখবেন, যেই ব্যক্তির ইসলামের জ্ঞান নেই, যেই ব্যক্তি ধর্মের জ্ঞান রাখে না, সেই ব্যক্তির মুসলিম সমাজে তার সম্মান হওয়া উচিত না। এবং দেখবেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে শরীয়ত দিয়েছে, ইসলামের জ্ঞান দিয়েছে, যদিও তিনারা দুনিয়াতে গরিব মিসকিন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আলিমে দ্বীনদের, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন। কারণটি কি জানেন? এই ওলামায়ে কেরাম আম্বিয়া কেরামদের ডাইরেক্ট ওয়ারিস, ভাগিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই মারা গিয়েছেন, কিন্তু আজ আমি মতিউর রহমান মাদানী, আজ আব্দুল্লাহ সালাফি, আজ আনোয়ারুল হক ফাইজি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। কিসের ওয়ারিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা সম্পদ ছেড়ে গিয়েছেন, তার ভাগিদারি আমরা না। আমরা ইলমের ওয়ারিস, আমরা শরীয়তের ওয়ারিস, আমরা ইলমের জ্ঞানের আমরা ওয়ারিস। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়ে গেছেন, ইলম ছেড়ে গিয়েছেন, সেই শিক্ষার হচ্ছে আমরা ওয়ারিস। যার কারণে আমি যেটা বলতে চাইছি, আপনাদের সকলকে মেসেজ দিতে চাইছি, ইসলামী শিক্ষার দিকে আপনারা নিজের সন্তানদেরকে ধাবিত করুন। আর যারা এখনো বয়স্ক হয়েছেন, বাবা হইতে পেরেছেন, বাবা হয়ে গিয়েছেন, মা হয়ে গিয়েছেন, যারা ইসলামের শিক্ষা এখনো জানেন না, নেননি, শিক্ষার কোনো বয়স নেই। মোল্লা তাজিবুর রহমানের কাছে বসবেন, মসজিদের মৌলানার কাছে বসবেন, মক্তবের মৌলানার কাছে বসবেন। আপনি কালমা জানেন না, আপনি কালমা পড়তে শিখুন দাদু আমার। আপনি সূরা ফাতিহা পড়তে জানেন না, আপনি পড়তে শিখুন। সূরা ফাতিহার তেলাওয়াত ছাড়া আপনার নামাজ হবে না। আপনি নামাজ পড়ে চলে যাচ্ছেন, অনেক উজু করছেন, উজু সঠিক হচ্ছে না, কোথায় যাবেন? শেখ আব্দুল্লাহ সালাফি বারবার বলছিলেন, আমরা জানি না আমাদের আখিরাত কি হবে। একজন আলেমে দ্বীন, যিনি 5 ওয়াক্তের নামাজি, বিভিন্ন ইবাদত করে থাকেন, শরীয়তের উপরে 100% জীবন কাটাবার চেষ্টা করে থাকেন, তারপরেও আল্লাহ তাআলাকে এত ভয় করছেন। আপনি নামাজ পড়েন না, ইসলামের জ্ঞান রাখেন না, সূরা ফাতিহা পর্যন্ত আপনি পড়তে জানেন না, আপনি স্বপ্ন দেখছেন আপনি জান্নাতি হবেন। মুক্তির কামনা করো, চলো না সে পথে, নৌকা চলে না কখনো শুকনো মাটিতে। আপনি আশা করছেন জান্নাতি যাবেন, জান্নাত পাবেন, জান্নাত অত সহজ না। আল্লাহ তাআলা রহম নিশ্চয়ই করবেন, আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না আমরা। কিন্তু আল্লাহ তাআলা রহমত কার উপরে করবেন, রহম কার উপরে করবেন? আল্লাহওয়ালা ব্যক্তিদের উপরে করবেন। যারা আল্লাহকে ভয় করে থাকবে তাদের উপরে আল্লাহ তাআলা রহম করবেন। আপনার মতো লম্পট যে কোরআনের বিরোধিতা করে বেড়ায়, আপনি হাদিসের বিরোধিতা করে বেড়ান, মসজিদের বিরোধিতা করে বেড়ান, আপনি মাদ্রাসার বিরোধিতা করে বেড়ান, আলেম দ্বীনকে ক্রিটিসাইজ করে বেড়ান, আর আপনি স্বপ্ন দেখছেন আপনি জান্নাতি হবেন, কখনো হবেন না। আল্লাহ হিদায়াত দেখ আমাদেরকে। আমার সারমর্ম হচ্ছে এটা যে ইসলামী শিক্ষা অত্যন্ত প্রয়োজন এবং ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষাগুলি পৃথিবীর সমস্ত মুসলিম নর হোক বা নারী, তাদের উপরে অপরিহার্য। ইসলামের প্রাথমিক শিক্ষা ছাড়া একজন মুসলিমের নামাজ সঠিক হতে পারে না, তাকে তার তৌহিদের জ্ঞান হতে পারে না, বিভিন্ন আহকামগুলি তার দ্বারা ভালো করে পালন হতে পারে না। যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবুল ইলমে বাব কায়েম করছেন। কি বলছেন? বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমালে। ইলম শিক্ষা অর্জন করা প্রথম অবস্থায় ফরজ। আমল করার পূর্বে, পড়ার পূর্বে, বলার পূর্বে ইলম অর্জন করা হচ্ছে প্রথম অবস্থায় কি জরুরি। আজ আমরা মানুষ, আমরা দুনিয়ার সব কাজ আমাদের দ্বারা হয়ে থাকে,
শুধু ইসলামের জ্ঞানগুলি আমাদের দ্বারা হয় না, আমরা এটাকে খুব বেশি ভারী মনে করে নিয়ে থাকি, যার কারণে আমরা কয়েকটা কারণের কারণে আমরা ইসলামী শিক্ষা থেকে অনেক দূর হয়ে যাচ্ছি। একটা কি কারণ? এক নম্বর, আমরা ভারী মনে করি ইসলামী শিক্ষা খুব কঠিন। দ্বিতীয় যেটা বড় কারণ আমাদের, সেটা হচ্ছে যে আমরা ইসলামী শিক্ষাটিকে সাধারণ ফকিরি শিক্ষা, গরিবী শিক্ষা, অর্থহীন শিক্ষা আমরা মনে করে থাকি। একজন আলিমে দ্বীন যিনি শিক্ষা অর্জন করবেন মাদ্রাসায়, তিনি দুনিয়ার জন্য শিক্ষা অর্জন করবেন না। জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমল তার ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। যিনারা মাদ্রাসায় শিক্ষা করার জন্য নিজের সন্তানদেরকে দিবেন, তিনারা এটা কখনো স্বপ্ন দেখবেন না যে আমার ছেলে কোটিপতি হবে, আরবপতি হবে, আমার ছেলের 10 তলা বাড়ি হবে, 20 তলা বাড়ি হবে। আল্লাহ তাআলা যদি তিনার ভাগ্যে 10 তলা বাড়ি লিখে রাখে, অবশ্যই হবে। কোটিপতি যদি লেখা থাকে, অবশ্যই হবে। কিন্তু আপনাকে এটা জ্ঞান রাখতে হবে, এটা নিয়ত রাখতে হবে, আমি আমার ছেলেকে আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়ায় দিচ্ছি একজন দিনদার করার জন্য, একজন আলেমে দ্বীন তৈরি করার জন্য। দুনিয়াতে যদি আমি কিছু লাভ না পাবো বেঁচে থাকা অবস্থায়, আমি মারা যাব, কম করে আমার ছেলে তো আমার জন্য কিছু সাদকা করবে, আমার জন্য তো একটু দোয়া করবে, মাগফিরাতের কিছু না হলে তো আমাকে স্মরণ করবে, আমার জন্য কিছু গরিব মিসকিনকে দান করবে। আজকে যাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই, ইসলামী শিক্ষা নেই, তাদের অবস্থাগুলি দেখুন। তাদের ছেলেরা বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসেন। আমাদের মুসলিম সমাজের মধ্যেও যারা টাউন বাজারে থাকে আর যারা একটু নিজেকে স্ট্যান্ডার্ড মনে করে, হাই কোয়ালিটি মনে করে, তাদের বাবাদের খবর নিয়ে দেখিয়েন, তাদের মায়ের খবর নিয়ে দেখিয়েন, সেই মাদের চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে তাদের আঁচল ভিজে যায়। সেই বাবাদেরকে জিজ্ঞাসা করবেন, সেই বাবারা গভীর রাত্রে অন্ধকারে কান্না করে ছেলের দুঃখে, ছেলের জুলুমের কারণে, বউ মায়ের জুলুমের কারণে তারা গভীর রাত্রে কান্না করে থাকে। কিন্তু সেই ছেলে, সেই বৌমার কোনো দয়া হয় না। কিন্তু যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আপনি ছোট্টবেলায় এই মসজিদে পাঠিয়েছেন, মক্তবে পাঠিয়েছেন, জামিয়া সালাফিয়াতে পাঠিয়েছেন, যারা ইসলামের জ্ঞান কিছু নিয়েছে, যাদের হৃদয়কে ধোলাই করা হয়েছে ঈমান দিয়ে, যাদের মস্তিষ্কে ইসলামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই ছেলেরা কখনো নিজের বাবাকে মাকে বয়স্ক অবস্থায় ছেড়ে দেন না। তারা নিজের বউকে তালাক দিয়ে দেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, কিন্তু কখনো নিজের বাবাকে মাকে তেনারা কষ্ট দেন না। ওই জন্য দাদুরা আমার অনুরোধ থাকবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সবাইকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। আপনি অনেক অট্টালিকা তৈরি করেছেন, অনেক বিল্ডিং তৈরি করেছেন, অনেক সম্পদ করেছেন, অনেক জমি করেছেন, একটু আখিরাতের জন্য করে যান। 2 পদ্ধতিতে। একটা কি, আপনি তো শিক্ষা অর্জন করতে পারেননি, আপনি জাহেল, অশিক্ষিত, আপনার বয়স নেই, আপনি এখন করতেও পারবেন না। কম করে আপনি 2টা কাজ করে যান। একটা সুসন্তান তৈরি করে যান, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, দিনদার করে। আপনার ছেলে ভিক্ষা করে খাবে তাও ভালো, তাকে আলেমে দ্বীন তৈরি করুন, তাকে আলেমে দ্বীন তৈরি করুন। 2টা লাভ হবে। একটা কি হবে, যে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সাদকা করবে। দ্বিতীয় একটি আপনি কাজ বেঁচে থাকা অবস্থায় করে যাবেন, সেটা হচ্ছে আপনি সাদকায়ে জারিয়া অবশ্যই করে যাবেন। আল জামিয়া সালাফিয়া, জামিয়াতুল ইমাম আলবানী, বিভিন্ন ভারতবর্ষের আহলে হাদিসের বড় বড় প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলিতে আপনি সাদকা অবশ্যই করবেন। এবং আপনার গ্রামের যেটা প্রতিষ্ঠান, সেটা সব থেকে বেশি আপনার হক রাখে, সেটা সব থেকে বেশি হক রাখে। এই প্রতিষ্ঠানগুলি সরকার হচ্ছেন আপনারা, আমরাই গ্রামবাসী, আমরা হচ্ছি সরকার। এই প্রতিষ্ঠানগুলি চলে আমাদের অনুদানে। আপনারা যদি অনুদানের হাতটাকে বাড়ান, জেনে রাখবেন এই প্রতিষ্ঠান চলবে। আপনি প্রশ্ন করবেন, আপনার মনে আসছে, আপনার হৃদয়ে প্রশ্ন আসছে, শয়তান আপনার হৃদয়ে প্রশ্ন চিহ্ন দিচ্ছে, টাকা দান করব,
5,000 টাকা, 10,000 টাকা মোল্লা তাজিবুর রহমান তো খেয়ে নিবে, অর্ধেক খরচ করবে, অর্ধেক খরচ করবে না। দাদু আমার মতিউর রহমান মাদানী সম্পূর্ণ টাকা আপনার খেয়ে নিল, তাজিবুর রহমান সালাফি সম্পূর্ণ পয়সা খেয়ে নিল, আপনার ক্ষতিটা কি হলো বলুন তো? আপনি দান করলেন, আল্লাহ তাআলার খাতায় আপনার নেকি চড়ে গেল, আপনি অবশ্যই 100% নেকি পাবেন। মোল্লা তাজিবুর রহমান যদি পাপ করে করবেন, মতিউর রহমান মাদানী যদি পাপ করে করবেন, তিনার হিসাব আল্লাহ তাআলা তিনার কাছ থেকে নেবেন। হতে পারে আপনি কুধারণা করছেন মোল্লা তাজিবুর রহমান একটুকু খেয়ানত করে না, মতিউর রহমান মাদানী একটুকু খেয়ানত করে না, কিন্তু শয়তান আপনাকে দান করতে বাধা দিচ্ছে, আপনার হৃদয়ে সুস্থুড়ি দিচ্ছে, সে আপনার মাইন্ডে কুধারণা ভরে দিচ্ছে, আপনি শয়তানকে জাগা দিচ্ছেন। আসুন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, ইসলামের দিকে ধাবিত হই, ইসলামী শিক্ষাকে আমরা ভালোবাসি। যখন আমাদের স্ত্রী মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, যদি ইমাম সাহেব কোনোরকম গ্রামে না থাকেন, কোথাও চলে গিয়েছেন, আমরা কত মন খারাপ করি। আমার বাবা মারা গিয়েছে, জানাজা কে পড়াবে? ইমাম চলে গিয়েছে, ইমাম গেল কেন? দাদু আমার, আপনার মায়ের জানাজা আপনি পড়ান না, আপনার বাবার জানাজা আপনি পড়ান না, আপনাকে আল্লাহ তাআলা আপনার বাবা শিক্ষিত করেনি, মাদ্রাসায় পঠায়নি, ছাড়েন, আপনার বাবার দ্বারাই ভুল হয়ে গিয়েছে, আপনি এখন বাবা, আপনি আপনার ছেলেকে আলেম করেছেন, আপনার ছেলেকে বলুন ওর দাদির জানাজা পড়াবে, দাদুর জানাজা পড়াবে। কোথায় থেকে আসবে ওলামা যদি প্রতিষ্ঠান না থাকে? জেনে রাখবেন, পৃথিবীতে ইসলাম টিকে আছে এজন্যই যে পৃথিবীতে ইসলামী প্রতিষ্ঠানগুলি আছে বলেই। যেদিন এই পৃথিবী থেকে ইসলামী প্রতিষ্ঠানগুলি, আমাদের শিক্ষা কেন্দ্রগুলি দুর্বল হয়ে যাবে, এই শিক্ষা কেন্দ্রগুলি যখন উঠে যাবে, পৃথিবীতে আলেম তৈরি হবে না। আর যখনই আলেম তৈরি হবে না, জেনে রাখবেন কিয়ামত শুরু হয়ে যাবে, কারণ আলেম না থাকলে ঈমান থাকবে না, আর ঈমান আস্তে আস্তে মুছতে মুছতে মদিনায় চলে যাবে, আর তারপরে কিয়ামত হয়ে যাবে। ওই জন্য দাদুরা, বন্ধুরা আমার, আসুন আমরা নিজের মস্তিষ্ককে চেঞ্জ করি। এতদিন আমাদের যা ধারণা ছিল আমরা কুধারণা থেকে মুক্ত হই, আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলির পাশে আমরা দাঁড়াই, আমরা আমাদের ছেলেদের দিয়ে শিক্ষা অর্জন করতে, আমরা আমাদের মেয়েদের দিয়ে শিক্ষা অর্জন করতে, এবং আমরা একটা ভালো সমাজ আমরা তৈরি করি। যেই গ্রামগুলিতে ইসলামী শিক্ষা বেশি রয়েছে, সেই গ্রামগুলিতে দেখবেন ধর্মীয় মানুষ বেশি রয়েছে। এবং এটাও প্রকাশ্য করছি, আপনি জেনে রাখবেন, আপনারা অত্র এলাকাকে গবেষণা করবেন। আমি দিনাজপুরের মানুষ, করণদিঘি থানার মানুষ। আমি আমার গ্রামীণ এলাকাগুলিতে দেখি, যেই গ্রামগুলিতে ইসলামী প্রতিষ্ঠান নেই, কোনো মক্তব নাই, কোনো মাদ্রাসা নাই, সেই গ্রামগুলি দেখবেন মুসলিমেরা প্রকাশ্য দারু খায়, মদ খায়। কিন্তু যেই গ্রামগুলিতে দেখবেন একটা ছোট্ট মক্তব আছে, মক্তব, একটা ছোট্ট মাদ্রাসা আছে, সেই গ্রামগুলিতে দেখবেন কেউ দারু খেলে লুকিয়ে খায়, কোনো ভুল ত্রুটি করলে লুকিয়ে লুকিয়ে করে, প্রকাশ্য করে না। তার কারণটি কি? একজন মৌলানা, মক্তবের মৌলানা, একজন শিশুবৃত্তি মাদ্রাসার দুজন মৌলানা থাকলে তারা যখন দেখে যে সেই ব্যক্তি প্রকাশ্য দারু খাচ্ছে, সে তখন দুজনের সঙ্গে আলোচনা করে, দেখেন সেই মডেলকে দেখলাম বা সেই ভাইকে দেখছি দারু খাচ্ছে বা এই কাজ করছে, তারা আলোচনা করেন, আস্তে আস্তে তখন সেই ভাইকে নিয়ে বসে যান। প্রতিষ্ঠানের কত বড় উপকার, কত বড় উপকার। ওই জন্য কোন গ্রামে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তো মনে করবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এবং জেনে রাখবেন, যেখানে ইসলামী প্রতিষ্ঠান থাকবে, কোরআনে কারীম তেলাওয়াত হবে, সেখানে আল্লাহ তাআলার রহমত হবে। থাপাড়া গ্রামে, আপনাদের গ্রামে আল জামিয়া সালাফিয়া রয়েছে, বাচ্চারা কোরআন পড়ছে, ইসলামী শিক্ষা অর্জন করছে, যার কারণে আল্লাহ তাআলার রহমত সেই গ্রামের উপরে বর্ষণ হচ্ছে। আরও একটি পয়েন্ট লক্ষ্য করবেন, ঠান্ডা মাথায় যিনারা বয়স্ক রয়েছেন, যেই গ্রামগুলিতে ইসলামী প্রতিষ্ঠান আছে সেই গ্রামগুলিকে দেখেছেন আস্তে আস্তে গরিব হয়ে গেছে। একটা গ্রাম দেখান, চলে যান কিশোরী মাদ্রাসা জামিয়াতুল বুখারী, সেই গ্রাম আমি 1993 থেকে আমি 2003 পর্যন্ত পড়েছি। সেই গ্রামে আমি দেখেছি তাদের 1993, 94, 95 তার অবস্থা কী ছিল এবং আস্তে আস্তে তাদের অবস্থা কী হলো। আল্লাহ তাআলার বরকত।
আপনি এরিয়াতে যতগুলো গ্রাম রয়েছে, যেই গ্রামগুলিতে মাদ্রাসা রয়েছে, সেই গ্রামগুলিতে দেখবেন সেই গ্রামগুলিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস বরকত থাকে, আল্লাহ তাআলার খাস রহমত থাকে। ওই জন্য এগুলো হচ্ছে বড় নেয়ামত। ইসলামী প্রতিষ্ঠান গ্রামের জন্য বড় নেয়ামত। এই প্রতিষ্ঠানগুলির কখনো বিরোধিতা করবেন না। আপনি সহযোগিতা করতে না পারলে আপনি নিজের মুক্তিকে বন্ধ রাখবেন, এটাই আপনার জন্য বিশাল বড় উপকার হয়ে যাবে আপনার পক্ষ থেকে। আসুন আমরা চেঞ্জ হই, আমরা ইসলামকে ভালোবাসতে শিখি এবং ইসলামী শিক্ষার দিকে আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে ধাবিত করি এবং মন খুলে, হৃদয় খুলে আপনারা আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়া বা এরিয়ার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, হাত্তাল মাকদুর যত দূর পারবেন দান করার চেষ্টা করবেন। এগুলো সদকায়ে জারি হিসাবে গ্রহণ হবে। আর এর বদলা আপনার শ্বাস দম চলে গেলেই আপনি পেতে থাকবেন। আজ যদি আপনার এখনই ক্যান্সার হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়েছে, আপনাকে ডাক্তার বলল বহরমপুর ছুটে গেলেন, কলকাতা ছুটে গেলেন, ডক্টর বলছে আপনাকে এমার্জেন্সি অপারেশন করতে হবে, 20 লক্ষ টাকা লাগবে। আপনি কি বলবেন? আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনি ডাক্তারকে একটাই কথা বলবেন, আপনার লোকের, আপনার ছেলে হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার দাদা ভাই হোক, বলবে যত টাকা লাগবে ডাক্তারমশাই রুগী বাঁচান, আপনাকে টাকা দেওয়া হবে। দাদু আমার এই বিভিন্ন বিপদ থেকে বাঁচতে চাইছেন, বিভিন্ন সময় বিভিন্ন বিপদ থেকে মধ্যে মধ্যে দান করবেন, সাদকা করবেন। মুসলিম শরীফের হাদিস, আস-সাদকা তারুদ্দুল বালা, দান মুসিবতকে, বিপদকে রক্ষা করবে। আমি আপনি জানি না এখন কি বিপদ আসবে কার উপরে, মন খুলে দান করবেন, এর বদলা দুনিয়াতেও পাবেন আর মৃত্যুর পরে পাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়াকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন এবং আজকের যে কনফারেন্স রয়েছে এই কনফারেন্সকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা যারা বসে আছি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে আমাদেরকে টিকিয়ে রাখেন এবং আমাদের মৃত্যু ঈমানের উপরে যেন হয়, আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন। অবশেষে ভাই তাজিবুর রহমান সালাফির হাফিজাহুল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে নিমন্ত্রণ করেছেন এবং যিনি আমাকে বারবার রিকোয়েস্ট করে আমাকে আসতে বাধ্য করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকেও উত্তম বদলা দান করেন এবং আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া জাযাকুমুল্লাহ খায়রা। গত পরশু 7 তারিখে আমার প্রতিষ্ঠানে বিশাল বড় একটা সেমিনার ছিল, কনফারেন্স ছিল। আমি খুব ব্যস্ত ছিলাম, ভারতবর্ষের সব মহাপণ্ডিত ব্যক্তিরা এসেছিলেন, প্রায় 3 দিন থেকে ঘুমাইনি। তারপরেও আমি শুধু এই ভাইয়ের আগ্রহকে দেখে আমি আসতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।